হিন্দু পৌরাণিক কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ মঙ্গলবার দিন একটিবার হলেও অবশ্যই শ্রবণ করুন হনুমানজির মঙ্গলবার ব্রতকথা। হনুমানজির এই মঙ্গলবার ব্রতকথা যদি আপনি শ্রবণ করেন তাহলে বজরংবলীর কৃপা সর্বদাই আপনাদের ওপরে সব সময় থাকবে। তো চলুন শ্রবণ করা যাক হনুমানজির মঙ্গলবার ব্রতকথা। প্রাচীনকালে কোনো এক নগরে এক ব্রাহ্মণ দম্পতি থাকতেন। সন্তান না হওয়ায় তারা খুবই দুঃখী ছিলেন। প্রতি মঙ্গলবার ওই ব্রাহ্মণ বনে বজরংবলীর পুজো করতে যেতেন। বজরংবলীর কাছ থেকে পুত্র কামনা করতেন তারা। ব্রাহ্মণীও সন্তান লাভের আশায় মঙ্গলবারই উপবাস রাখতেন। উপবাসের শেষে বজরংবলীকে ভোগ নিবেদন করার পরেই নিজেরা খাবার খেতেন। একবার উপবাসের দিন ব্রাহ্মণী রান্না করতে পারেননি, ফলে বজরংবলীকে ভোগও নিবেদন করা হয়নি সেই দিন। ব্রাহ্মণী প্রতিজ্ঞা করেন যে পরের মঙ্গলবার বজরংবলীকে ভোগ নিবেদন করার পরেই নিজেরা ভোজন করবেন। 6 দিন পর্যন্ত অনাহারে দিন কাটানোর পর মঙ্গলবার দিন অজ্ঞান হয়ে যান ওই ব্রাহ্মণী। বজরংবলী তার শ্রদ্ধা ও ভক্তি দেখে প্রসন্ন হন। এরপরেই ওই ব্রাহ্মণীকে সন্তান প্রদান করেন তিনি। বলেন, এই বালক তোমার সেবা করবে। পুত্র পেয়ে ব্রাহ্মণী আনন্দে আত্মহারা হয়ে যান। তিনি ছেলের নাম রাখেন মঙ্গল। কিছুক্ষণ পর ব্রাহ্মণ বাড়ি ফিরে বালকটিকে দেখে জিজ্ঞাসা করেন যে কে এই বালক। ব্রাহ্মণী বলেন, মঙ্গলবারের উপবাসে প্রসন্ন হয়ে বজরংবলী তাকে এই বালক দিয়েছেন। কিন্তু নিজের স্ত্রীর কথার বিশ্বাস করেন না ওই ব্রাহ্মণ। পরে একদিন সুযোগ বুঝে সেই বালককে কুয়োয় ফেলে দেন তিনি। বাড়ি ফেরার পর ব্রাহ্মণী জিজ্ঞাসা করেন মঙ্গল কোথায়। তখনই মঙ্গল সেখানে এসে উপস্থিত হয়। মঙ্গলকে দেখে ব্রাহ্মণ চমকে ওঠে। সেই রাতে ব্রাহ্মণের স্বপ্নে আসে বজরংবলী, জানায় তিনিই ওই পুত্র প্রদান করেছিলেন। সত্য জানার পর ব্রাহ্মণ আনন্দিত হয়ে ওঠেন। এরপর ব্রাহ্মণ দম্পতি নিয়মিত মঙ্গলবার ব্রত পালন করতে শুরু করেন। যারা মঙ্গলবার ব্রত পালন করেন তাদের ওপর বজরংবলীর আশীর্বাদ থাকে সর্বদাই। তো বজরংবলীর ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখে যাবেন।